কয়েকদিন পরেই কোরবানির ঈদ, চলছে শেষ সময়ের প্রস্তুতি। রাজধানীতে প্রতি বছর কোরবানিযোগ্য পশুর চাহিদা বাড়লেও এখনও গড়ে ওঠেনি প্রাণী জবাইয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা। এতে ঢাকা শহরে দেখা দেয় ময়লার স্তূপ ও দুর্গন্ধ। যার যার বাড়ির সামনে কুরবানি দেয়, আসলে এতে দেখা যায় যে বর্জ্যটা ওইটা আসলে ঠিকমতো এক জায়গার ভিতরে থাকে না। যার যার বাড়ির সামনে রাস্তায় কুরবানি দিতেছে, তো এখন এইগুলা তো মনে করেন যে আসলে ক্ষতিকর। এটা যদি সরকারিভাবে বা ঢাকা মিউনিসিপ্যালিটির আন্ডারে একটা জায়গা করে দিত আমাদেরকে, যে এই জায়গাটার মধ্যে নির্দিষ্ট জায়গায় তোমরা জবাটাবি করবা, এখান থেকে ময়লা টয়লা নেওয়া হবে। যতটুকু জানতে পারছি আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনে 2টা জবাইখানা আছে, উত্তরে হয়তো হওয়ার কথা আছে। যদি এরকম যদি হতে পারে, আমাদের যারা ভোক্তা আমরা সাধারণত যারা আছি এবং যারা এই ব্যবসার সাথে যারা জড়িত তাদেরও একটা স্বচ্ছতার মধ্যে আসে। আধুনিক জবাইখানার ব্যবহার নিশ্চিত করতে না পারলে এই সংকট আরও বাড়বে বলে মনে করেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির নেতারা। এই যে যত্রতত্র পশু জবাই করা হচ্ছে, এই জবাই ময়লাগুলো কোথায় যায়? সোয়ারেজ লাইনে যায়। ওইখানে গরু জবাই করতে হলে কয় টাকা দিতে হবে সরকারকে, এবং কিভাবে আমরা আমাদের দোকানে মাংসগুলো আনতে পারবো, এর ব্যবস্থা নেই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এমন পরিস্থিতিতে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে রাজধানীর হাজারীবাগে আধুনিক জবাইখানা নির্মাণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অথচ জবাইখানা ভবনের প্রধান ফটকে ঝুলছে তালা। এ বিষয়ে বরাবরের মতোই পর্যাপ্ত জনবল সংকটের অজুহাত দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার। আমাদের জনবল স্বল্পতার কারণে সব ক্ষেত্রে প্রতিরোধ করা সম্ভব হয় না। আমরা আশা করছি এই জবাইখানা দুটো যখন আমরা পূর্ণভাবে চালু করতে পারবো, তখন এই প্রবণতাটা অনেকটা কমে আসবে। সংস্থাটির কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছে না কবে নাগাদ চালু হবে এই আধুনিক কসাইখানা। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।